এবিটি এর টেস্ট পেপারের ভূগোল পেজের সমাধান করব। পেজ হচ্ছে 635। তাহলে ফার্স্ট এরটা বলছে ভূমিরূপ পরিবর্তন সর্বাধিক প্রভাব বিস্তারকারী যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে নদীর দ্বারা সবচেয়ে ভূমিরূপ পরিবর্তন বেশি হয়ে থাকে। নদী 70%, টোটাল পৃথিবী ভূপৃষ্ঠের উপরিভাগের ভূমিভাগ 70% ভূমির ভাস্কর্য সৃষ্টি হয় নদীর দ্বারা। মাশরুম রকের ভূমিরূপ কাকে বলে? গৌড়কে। গৌড় কোথায় দেওয়া আছে দেখো, খ অপশান। বায়ুমণ্ডলের শীতলতম স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। 4, জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ কি? জেট বায়ু। 5, কোন সাগরের উপকূল রেখা নেই? এখানে হচ্ছে শৈবাল সাগরের কোনো উপকূল রেখা নেই, শৈবাল সাগর। তারপরে 6, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন করে? আমরা অনেকবার করেছি এটা, মৌসুমী স্রোত, যেটা ভারত মহাসাগর লক্ষ্য করা যায়। বর্জ্য পদার্থের অধিকাংশই হচ্ছে কঠিন বর্জ্য। 8, ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানার নাম কি? ভারত অরুণাচল প্রদেশ চীন রয়েছে, সেটা হচ্ছে ম্যাকমোহন। 9, পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিমাটি গঠিত প্লাবন ভূমিকে প্রাচীন নবীন হলে বেট, প্রাচীন হলে ধায়া। তারপরে তোমার করবে আসামের পাক মৌসুমী বৃষ্টিপাতকে বলা হয় বরদৈছিলা। তুমি এটা করে দেবে, বরদৈছিলা। তারপরে 11, ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো প্রধান জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। খ অপশানে দেওয়া রয়েছে। অনুসারী শিল্পের গুরুত্ব সব থেকে বেশি হয় কোন? অনুসারী হচ্ছে বস্ত্রবয়ন শিল্পী। 13, ভারতের 2 নম্বর জলপথ NW2 মানে ন্যাশনাল ওয়াটারওয়ে যে নদীর সাথে সংযুক্ত করেছে। 1 নম্বর জলপথ NW1 হচ্ছে গঙ্গা নদী, 2 নম্বর হচ্ছে তোমার ব্রহ্মপুত্র, সাদিয়া থেকে ধুবড়ি পর্যন্ত। 14, ভারতের সূর্য সমলয়ের একটি উপগ্রহ। সূর্য সমলয় এখানে দেওয়া আছে IRS, ইনস্যাট হচ্ছে ভূসমলয়। হিমবাহ উৎপাদন প্রক্রিয়ায় ক্ষয় কাজ করে, এটা তোমার হচ্ছে সু। ওজন গহ্বর দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চল, যে দক্ষিণ গোলার্ধে আন্টার্কটিকা অবশ্যই দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলে, এটা তোমার হচ্ছে সু। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, না কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়, এটা হচ্ছে তোমার অ। প্লাস্টিক একটি জৈব ভঙ্গুর পদার্থ, না প্লাস্টিক জৈব ভঙ্গুরের জায়গায় অভঙ্গুর থাকলে শুদ্ধ হতো। মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট বলে, এটা তোমার করবে সু। 2011 সালের জনগণনা অনুযায়ী নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি তোমার কেরলে, এটা তোমার করতে হবে সু। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক 1, এটা তোমার করবে সু। শূন্যস্থান পূরণ করো। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে বলা হয় কাসকেড। বারখান ভেঙে ড্যাশ বালিয়ারি সৃষ্টি হয়, শিপ। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে বলা হয় অ্যাডভেকশন। অ্যাডভেকশন। কৃষ্ণা ও গোদাবরী নদীর মাঝে কোন হ্রদ? কোলেরু হ্রদ। ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহার হয়। ফ্লাই অ্যাশ দুটো, আমি ইট লিখছি, ইট বা সিমেন্ট তোমরা লিখে দেবে। ভারতের সবচেয়ে বেশি বনভূমি আছে কোন রাজ্যে? উত্তর লিখে দেবে মধ্যপ্রদেশ। 7, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামালের নাম হচ্ছে ন্যাপথা। তোমার ন্যাপথা। এবারে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তাহলে প্রথমেরটা, ক্ষয় সীমা ধারণার প্রবর্তক পাওয়েল, POWELL, পাওয়েল, ঠিক আছে, বা পয়াকা ও অন্তঃস্থয়িকা ল। প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়? ভরা কোটাল দুবার, একটা পূর্ণিমা তিথিতে, একটা অমাবস্যা তিথিতে, এখানে 2 লিখবে, 2। মরু অঞ্চলে লবণাক্ত হ্রদ রাজস্থানের নাম হচ্ছে ধান, ধয়াকার দন্তন্বয়ে দয়ে ধান বলে, ধান। 4, ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য, সর্বনিম্ন বলেছে, তাহলে তখন করে দেবে অরুণাচল প্রদেশ। পেরু বা হাম্বল স্রোত, আমি আর লিখছি না, এটা দেখবে প্রশান্ত মহাসাগরে। কেরালায়
মালাবার উপকূলে বালিয়াড়িগুলোর স্থানীয় ভাষার নাম হচ্ছে টেরিস, টয় একার রয়ে হস্যই দন্ত স। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হচ্ছে দিল্লি, দিল্লি বিমানবন্দর, যেটা ইন্দিরা গান্ধী। তারপরে তোমার ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো এটা, বা ISRO লিখে দিলেও হয়ে যাবে। শান্তমণ্ডল বলা হয় তোমার কাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে। কার্পাস গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়? নাগপুরে। বন্দর ভিত্তিক জাহাজ বিশাখাপত্তনম, সিটোজে মৃত্তিকা মরুমৃত্তিকার অপর নাম। 2 নম্বরগুলো কী কী আছে একবার দেখবে, 3 নম্বরগুলো, 5 নম্বরগুলো, আর সর্বশেষে ম্যাপ পয়েন্টিংগুলো কী কী দিয়েছে একবার তোমরা দেখে নাও।